আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, ফুলকপি আলু ভাজা রেসিপি। যদিও এই রেসিপিটি অত্যন্ত সহজ একটি রেসিপি, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য রেসিপিটি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো একটা পেঁয়াজ। এখানে একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি। এবার কিছুক্ষণ লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ গ্রেট করে রাখা আদা। এখানে আমি আদাটা গ্রেট করে নিয়েছি, আপনারা আদা বাটাও দিতে পারেন। এবার 1 মিনিট আদাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব একটা ছোট সাইজের ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার দিয়ে দেব 2টো বড় সাইজের আলুগুলো আমরা যেভাবে আলু ভেজে থাকি সেভাবে কেটে নিয়েছি। ফুলকপিটা কাটার পর আধ ঘন্টার মতো আমি গরম পানিতে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেক্ষেত্রে যদি পোকা থাকে ফুলকপির মধ্যে তাহলে খুব সহজেই বেরিয়ে আসে। এবার দিয়ে দেব একটা ছোট টমেটোটা আপনারা নাও দিতে পারেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য পানি। খুব বেশি পানি এই রেসিপিতে অ্যাড করব না। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। একবার চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ফুলকপি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ ভাজা মশলাটা আমি গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর 2টো দারুচিনি গরম খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার দিয়ে দেব সামান্য চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো আসে। এবার সব শেষে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এবার একটু নাড়াচাড়া করে নিলেই খুব সহজে তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ফুলকপি আলু ভাজা। এই রেসিপিটি আপনারা গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর এই রেসিপিটি খুব কম মশলায় তৈরি হয়, তো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।